দিনটা ছিল ভীষ্ম পঞ্চক ব্রতের প্রথম দিন এবং ওই দিন ছিল উত্থান একাদশী। তাই আমরা দুজনে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে কাটোয়াতে। সেদিন আকাশটা ভীষণ মেঘলা মেঘলা ছিল, আর ওই সময় গঙ্গার পরিবেশটা কী যে সুন্দর ছিল আর কী যে ভয়াবহ ছিল। জানি না কেন, আমি আগেও অনেকবার এই গঙ্গার ঘাটে স্নান করেছি, তবে কোনোবার আমার এতটা ভয় লাগেনি। আজ গঙ্গার ঘাট দেখে আমার নামতে তো ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, এখন ব্যাগপত্র নিয়ে এখন গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছি। কিন্তু আমি ঝাঁপ দেবো না, আমি স্নানটা করেই চলে আসব। এই যে এখন ডুব দিচ্ছি, আর মনে হচ্ছিল এই মনে হয় আমি তলিয়ে গেলাম। ভীষণ ভয় লাগছিল সেদিন। আর এর আগে আমাদের এই গঙ্গার ঘাটে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, তবে এটা এখানে নয়। তবে ওই ভয়টাই মাথার মধ্যে ঘুরছিল। আর আমার স্নান করা হয়ে গেছে। তারপর আমাদের প্রভু গিয়েছিল স্নান করতে, আর তখন এই দুরন্ত মেয়েটার দায়িত্ব ছিল আমার, ভীষণ দুরন্ত। আমার মেয়ে বাড়িতে বাইরে যেখানেই যায় মোটামুটি দোল দেওয়ার মতো কিছু থাকলেই ওটাতে উঠে দোল দিতে শুরু করে। তো প্রভুরও আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি। তারপর এখানে এসে বৃন্দার খিদে লেগে গিয়েছিলো, তারপর বৃন্দাকে একটা কলা খাওয়ালাম। খুব সকালেই আমরা প্রসাদ পেয়ে গিয়েছিলাম, তাই অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। তারপর স্নান করে গঙ্গার ঘাট থেকে এসে এখানে আমরা একটা কাঁসার দোকানে এসেছিলাম, ভগবানের জন্য কিছু কাঁসার বাসন কিনলাম। তারপর এখানে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, ভগবানের জন্য কিছু মিষ্টি নিলাম। তারপর মিষ্টি নিয়েই চলে এসেছিলাম কাটোয়া বাজারে সবজি বাজার করতে। আর সবজি বাজার করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে লেখা আছে আই লাভ কাটোয়া। আসলে আমিও কাটোয়াকে ভালোবাসি। আর এখানে আস্তে আস্তে আমাদের বৃন্দা মহারানী মাঝ রাস্তায় বায়না ধরেছে যে বাইকের সামনে বসবে, আর সামনে বসতে পেরে তার যে কি আনন্দ। তো যাই হোক, এখন 3 মানুষে বাইকে হাসতে হাসতে কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি আমাদের গ্রামের রাস্তায়। গ্রাম পেরিয়ে শহর পেরিয়ে এখন চলে এসেছি মণ্ডল হাউসে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।